হ্যালো ফ্রেন্ড, নিনি লাইফস্টাইল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শামসাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি বেলের আচার রেসিপি। মিষ্টি বেলের আচার কিভাবে বানায় আর একদম ঘরোয়া উপকরণে, শুধুমাত্র বেল আর চিনি। এখানে বেলটা নিয়েছি আধো পাকা, পুরো পাকা হলেও খুবই ভালো লাগে, কিন্তু আধো পাকা বেল হলেও কিন্তু খুব খারাপ লাগবে না, খুব টেস্ট আর খুব একটা ইয়াম্মি করে আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করে দিচ্ছি। বাচ্চা থেকে বড় সকলেরই এই বেলের আচারটা পছন্দ প্রচুর। কেমন হয়েছে ফারজু? ভালো। এই মেয়ে ছেলে, তোমার নাম কি? তোমার বেলের আচার কেমন লেগেছে? খুব ভালো। আমার মেয়েদের তো বেলের আচারটা খুবই পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো জানাতে পারেন। আমি তার জন্য 4টে বড় বড় বেল নিয়ে নিয়েছি। বেলটাকে ফাটিয়ে বেলের কাদটা বার করিয়ে নেব। একটা চামচ দিয়ে সবটা বার করিয়ে নেব। খুবই সহজে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, নিনির লাইফস্টাইল কুকিং চ্যানেলটি, প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর পুরো ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করছি। এই আচারটা যদি 1 বছর রাখতে চান তাহলে কি করবেন, ফ্রিজে রেখে দেবেন। আর যদি না ফ্রিজে রাখতে চান তাহলে ওপরটা একটু সরিষার তেল দিয়ে আর আচারটা বানানোর সময় একটু ভিনিগার দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে খুব সহজেই রয়ে যাবে। আর মাঝে মাঝে রোদেতে দিয়ে দিতে হবে। তেলটা দিয়ে দিলাম কড়াইতে তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর একটা শুকনো লঙ্কা একটু ফোড়নে দিয়ে দিলাম, কালো জিরে 5 ফোড়ন আর কি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, মানে সেন্টটা চারিপাশে বেরিয়ে যাবার পর তারপরে আমি বেলটা যেটা কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। বেলটাকে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। খুব যে একটা বেশি টাইম লাগে তা নয়, 5 থেকে 10 মিনিটে কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায়। ঝটফট বাচ্চাদের আবদার কিন্তু মেটানো যাবে। এটা একটু নেড়ে চেড়ে নিয়ে এতে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা একটু স্বাদ মতন দিয়ে দেবেন, যে যেমন পছন্দ করেন। আমি এখানে 150 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার ফলে একটু জল বেরাবে, জলটাকেও খুব ভালো করে নেড়ে নেবো। হ্যাঁ, তারপরে আমি কি করছি, এখানে একটুখানি ফুড কালার ব্যবহার করব। আপনারা এখানে ফুড কালারটা স্কিপ করে যেতে পারেন, কারণ আমি এটা ভিডিও বানাচ্ছি তো তাই একটু কালারটা দিলাম। কালার কিন্তু শরীরের পক্ষে খুব ভালো নয়, কালার না দেওয়াটাই বেটার। আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম এটাকে বেশিক্ষণ রাখার জন্য। ভিনিগারটা হাতের কাছে ছিল না, যারা বেশি দিন রাখতে চান তারা একটু ভিনিগার ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে। লেবুর রসটা ভালো করে মিক্স করিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হবে, যতক্ষণ না চিনি থেকে একটু জলটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। আর একটু কালারটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। কালারটা অবশ্যই অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন। আর আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেছেন, যারা বলছেন যে খুবই ভালো লাগছে রেসিপিগুলো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন, আপনাদের সাপোর্টেই কিছু আমার চ্যানেলটি এগাতে পারবে। ভালো করে নেড়ে নিলাম। আর একটু মিষ্টি মিষ্টি যেহেতু জিনিস হচ্ছে আর এটা টক জিনিস, এতে একটু লবণ দিতে হবে। এতে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু একদম রেডি। এই আচারটা কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আমার কিন্তু বেলের মিষ্টি আচার থেকে আমার একটু টক টক আচার বেশি পছন্দ, যেহেতু বাচ্চারা খাবে তাই আমি একটু মিষ্টি আচারই বানালাম। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর চলে এসছে, একদম মিষ্টি কালার হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে দেব খাবার জন্য বাচ্চাদেরকে। হয়ে গিয়েছে। এবার দুটো বেলের, যেই বেলটা ভেঙেছিলাম বেলেরই খোসা নিয়ে নিলাম। নিয়ে আমি এতেই দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে খুবই ইয়ামি হয়েছিল, যেহেতু টক টক মিষ্টি মিষ্টি। এই বেলটা যদি একটু পাকা আরও হতো আরও দারুণ হতো, সেক্ষেত্রে কালার ব্যবহার করতে হতো না। মাশাআল্লাহ, যদি ভালো লাগে অবশ্যই জানাতে পারেন। মাশাআল্লাহ।